কান্দি জনসভা থেকেই পরিবর্তনের ডাক তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের। আসন্ন লোকসভা ভোটে 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর হুঙ্কার পাঠানের। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। বহরমপুরে আসার পর থেকেই জোর কদমে প্রচারে নেমে পড়েছেন ইউসুফ পাঠান। শুক্রবার প্রথমেই তিনি বহরমপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে সেরে ফেলেন দলীয় বৈঠক। তারপর শনিবার সকালে কান্দিতে সেরে ফেলেন জনসভা। ব্যাক টু ব্যাক নিজের টিমকে নিয়ে সেরে ফেলেন প্রচারও। শুক্রবার দলীয় বৈঠক শেষে ইউসুফ পাঠান জানান তিনি এই দলের ক্যাপ্টেন, কিন্তু দলের সিনিয়রদের কথা মতো কাজ করবেন উনি। সেই সিনিয়রদের সঙ্গে নিয়ে শনিবার কান্দিতে জনসভা করলেন ইউসুফ পাঠান। কান্দির হ্যালিফক্স ময়দানে আয়োজন হয় সেই সভার। সঙ্গে ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সহ জেলা সভাপতি কান্দির বিধায়ক অপূর্ব সরকার। সেই জনসভা থেকেই হুমায়ুন কবির জানান অধীর চৌধুরী অতি চালাকি করছেন। আমি বলতে চাইছি অধীর চৌধুরী অতি চালাকের গলায় দড়ি বলে একটা গ্রামগঞ্জের কথা আছে। অধীর বাবু, আপনার সেই হাল 2024-এর নির্বাচনে 4 জুন যেদিন রেজাল্ট হবে, অতি চালাকের গলায় দড়ির পরিণত অধীর চৌধুরীর জন্য অপেক্ষা করছে। এই দিন ইউসুফ পাঠান জানান এখানে যে উন্নয়ন হওয়ার কথা ছিল সেটি হয়নি। তিনি 5 বারের সংসদকে হারিয়ে এখানে পরিবর্তন আনবেন। 5 साल के एमपी रह चुके हैं अधीर जी, उनका सम्मान करता हूं मैं, लेकिन हर चीज़ बदलाव के लिए होती है और यहाँ के लोग बदलाव चाहते हैं और यहाँ पे जो डेवलपमेंट होना चाहिए उसके ऊपर हम बात करेंगे, न कि किसके साथ क्या लड़ाई है। यहाँ पे जो डेवलपमेंट होना चाहिए था वो हुआ नहीं है और ममता दीदी ने जो मुझे यहाँ पे चुना है, ममता दीदी और अभिषेक ने मुझे यहाँ चुन के भेजा है और यहाँ पर जिस तरह से मेरा वेलकम किया है यहाँ के ब्लॉक प्रेसिडेंट और जो भी एमएलए है और जितने भी कार्यकर्ता हैं उन्होंने जिस तरह से मेरा वेलकम किया है, दूसरा ये जो मेरी फैमिली है उन्होंने जिस तरह से वेलकम किया है, तो मुझे बहुत अच्छा लग रहा है। उनके कार्यों के लिए मैं यहाँ पर हूँ। और दूसरी बात ये है, जीतने की बात है, ये आखिर में जो जनता है वो डिसाइड करेगी कि मैन ऑफ द मैच कौन है। এদিন তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়েছেন অধীরও। শিখণ্ডি খাড়া করে তৃণমূল কাকে জেতাতে চাইছে, কার সুবিধা করতে চাইছে, কার নির্দেশ মানতে চাইছে তা এলাকার মানুষ খুব ভালোভাবে জানে। কারোর বিরুদ্ধে ব্যক্তিগত আমার কোনো অভিযোগ নেই, কে আমার বিরুদ্ধে প্রার্থী তা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি চাই এই বহরমপুর আসন যদি হারে তাহলে দিদি বলুক আমার হার, খোকাবাবু বলুক আমার হার। যদি জেতে তাহলে দিদি বলুক আমার জিত, খোকাবাবু বলুক আমার জিত। আমি এইটুকুই চাই।